শুরু হচ্ছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি। টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন তানভীর আহমেদ পিন্টু। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। তানভীর, টাইগার একাদশ, উইকেট ও ম্যাচের পরিস্থিতি নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? আপনি জানেন যে আপনি জানেন বাংলাদেশ টস হেরে ব্যাট করছে। বাংলাদেশ একাদশে যে আফগানিস্তান সিরিজ থেকে যে একাদশে দুটি পরিবর্তন এনেছিল, সৌম্য সরকার এবং মাহিদুল হাসান অঙ্কন অঙ্কন কিন্তু তারা দুজনেই একাদশে জায়গা পেয়েছে। এর মধ্যে বাংলাদেশ 2 উইকেট হারিয়েছে 8 রানে। বাংলাদেশ যেহেতু অঙ্কন বাংলাদেশের মিডল অর্ডার খুব একটা ভালো পারফর্ম করছে না ইদানিং, সেই জন্য অঙ্কনকে দলে নিয়েছে। অঙ্কন এই ম্যাচে অভিষেক হয়েছে। অঙ্কন নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন। সব মিলিয়ে বাংলাদেশ একাদশটা এখন পর্যন্ত 8 রানে 2 উইকেট হারিয়েছে। আপনারা দেখছেন এখন পর্যন্ত নাজমুল হাসান শান্ত, তাহিদ হৃদয় মাঠে আছেন। আর দর্শকদের কথা যদি একটু বলি, এখন পর্যন্ত যেহেতু ওয়ানডে একটু লম্বা একটা ম্যাচ, প্রায় 7 ঘন্টারও বেশি ম্যাচ, এই ম্যাচে এখন পর্যন্ত খুব একটা দর্শকরা আমরা দেখিনি। যেহেতু দুপুরবেলা ম্যাচ, প্রচণ্ড রোদ, গরমও আছে, আস্তে আস্তে দর্শকরা আসছেন। কিছুদিন আগে যেহেতু এয়ারপোর্টে খেলোয়াড়দের সাথে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছিল, এরপর থেকে বিসিবি আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে বেশি কড়াকড়ি করছে। আমরা দেখেছি স্টেডিয়ামের বাইরে অনেক আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত আছেন। কোনো বহিরাগতদের আশেপাশে স্টেডিয়ামের সামনের রাস্তা বন্ধ করে দিয়েছে, তাদেরকে ঢুকতে দিচ্ছে না। যাদের টিকিট আছে তারাই আসতে পারছেন। এখন পর্যন্ত মাঠে দর্শকদের উপস্থিতি খুবই কম, তবে আস্তে আস্তে করে মাঠে দর্শক আসছে। হাসিব, তানভীর, আপনাকে ধন্যবাদ। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে সরাসরি জানাচ্ছিলেন তানভীর আহমেদ।